তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা হয়েছে রথের দিন। তো ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল সুমিত্রা লাইফস্টাইল ব্লগে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমরা যাদের বাড়িতে রথ করে আর কি, যারা করে, তো তাদের বাড়িতে গিয়েছিলাম। তো দেখো, তারপর কৃষ্ণ বা জগন্নাথ সবাইকে দর্শন করালাম। তো আমার সোনা পাপা সেদিন জন্ম হয়েছিল। তো সেই দিনটা আমাদের জন্য বিশেষ একটা দিন, রথের দিন। তো 1 বছর আগে এই দিনটাতে আমার সোনা পাপা জন্ম হয়েছিল। তো দেখো, এখানে পুরোহিত মুসলমান যিনি রথ করে, তিনি বাপাকে নিয়ে পরিক্রমা করছে আর আমি বসেছিলাম। তো তারপর সোনা পাপাকে নিয়ে বাইরে চলে আসলাম। তো তারপর সেখানে প্রসাদ গ্রহণ করে আমরা সবাই আর কি রথের সাথে বেরিয়ে গেলাম। তো দেখো, এখানে প্রচুর লোক। তো আমাদের এখানে ছোট মোটো করে একটা রথ করে। তো সেখানে সব ভক্তরাই চলে আসে। তো অনেকেই যার যেখানে ভালো লাগে সে সেখানে রথ দেখতে যায়। তো আমাদের এখানে অনেকটাই ভালো লাগে। তো আমরাই আমাদের বাড়ির সামনেই সেখানে আমরা রথের মেলা দেখতে গিয়েছিলাম, সোনা পাপা, আমি, মা। তো আমার হাজব্যান্ডে গিয়েছিল। তো তারপর দেখো, এখানে প্রচুর রোদ, এই রোদের মধ্যে সবাই চলছে। আর এখানে ঠাকুরকে রথের উপরে বসানো হচ্ছে, জগন্নাথকে। তো এই জগন্নাথ এখানে সবাই জগন্নাথের প্রসাদও কেউ কেউ গ্রহণ করছে। তো আমরা তো আগেই প্রসাদ নিয়ে নিয়েছি। তো দেখো, এখানে পুরো ভিড়। অ্যাকচুয়ালি কথা কি জানো, আমার সোনা বাবা জন্মদিন বলে বিশেষটা আমাদের কাছে, দিনটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল। তো তার জন্য এই রোদের মধ্যেও বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো দেখো, এখানে সব ঢাকিরা, ঢোল, ব্যান্ডওয়ালা সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছে। তো সবাই এখানে বের হওয়ার পরে আমিও ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছিলাম, কারণ বিয়ের পর আমি ফার্স্ট টাইম রথের মেলা দেখতে গিয়েছি। তার আগে যাওয়া হয়নি, কারণ প্রচুর ঝড় বৃষ্টি থাকে, তো তার জন্যই। তো আর 1 বছর আগে তো আমার সোনা পাপা জন্ম হয়েছিল, তারপর তো আর যাওয়াই হয় নাই। তো এবার সোনা পাপাকে নিয়ে চললাম। তো দেখতে থাকো, পাশে থাকো, আর সবাই এভাবেই আমাকে সাপোর্ট করো। আর ওই যে দেখো আমাদের জগন্নাথ ঠাকুর এখানে, আর আমি এখানে বসেছিলাম। প্রচুর গরম, এই গরমের মধ্যেও সোনা পাপাকে কোলে নিয়ে বসেছিলাম। তো আর ভাল লাগছে না। দেখো, বাবা এখানে ঘুমিয়ে পড়েছে, সে আমার ছেলে। তো এখানে জগন্নাথ ঠাকুরের উপরে ছাতা টাতা সবকিছু লাগানো হয়ে গেছে, না হলে তো জগন্নাথ দেবে তো রৌদ্র লাগবে না। তো দেখে নাও। তো আমার এই ভিডিওটাতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমার এই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে সব কিছুর নোটিফিকেশন তোমাদের মোবাইলে যাতে চলে যায়। আর পরবর্তীতে তোমাদের ভালো ভালো কমেন্টে আমিও যাতে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ হই, মানে আমারও যাতে ভিডিও বানাতে ভালো লাগে। মানে ইচ্ছে হয় তোমাদের ভালো ভালো কমেন্ট পড়ে যে না, আরও ভিডিও বানাই। তো এখানে অনেকেই পরিচিত ছিল, তার সাথে কথাবার্তা বলেছি, কিন্তু বাট এই গরমে দেখো, এখানে যিনি জগন্নাথের রথের মেলা করে, তার এখানে মিডিয়া চলে আসছে। কারণ আমাদের এখানে তিনি একমাত্র রথের মেলা না, আর এই অনুষ্ঠানটা নিজেই করে আর কি। তো সেই জন্য মিডিয়া এসেছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য সবাইকে। এভাবে এত লোক নিজে থাকার, রথের মেলা সব কিছু দায়িত্ব নিজে দেওয়ার জন্য। দেখো, প্রচুর লোক। এই রোদের মধ্যেও দেখো, আমাদের জগন্নাথ পূজার এখানে যেখানে রথ উৎসব হয়, সেখানে প্রচুর ভিড়। ওই ভিড়ের মধ্যে ছিলাম আমরা সবাই। তারপর দেখো, এখানে রথ
নামা শুরু হয়ে গেছে। আমি রশিদে ধরে আছি। ভগবানের কাছে প্রার্থনা করি আমার ছেলেকে যেন ভালো রাখি থাকে। প্রত্যেকটা মানুষের জন্য মনস্কামনা পূর্ণ হয়। তারপর দেখো আমার মা এখানে আমার ছেলেকে নিয়ে ছেলেটা আমার শরীর পাপার শরীরটাও যেন ভালো থাকে। আমরা রওনা দিলাম যেখানে তার মাসির বাড়িতে রাখা হবে রথকে। সবাই বেরিয়ে পড়েছি। আবার আসবে যে 1 বছর পরে, তখন কে থাকবে না থাকবে, তো এর জন্য সবাই সবার নজরে আছে। চলো।